সবাইকে জয়গুরু। আমি আজ শ্রী শ্রী ঠাকুরের কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। সধবা নারীদের সব থেকে বড় ধর্ম হলো পতি সেবা করা, পতি শুশ্রূষা করা। এটাই হলো সধবা নারীদের সব থেকে বড় ধর্ম। এবং ঠাকুর বললেন স্ববর্ণে বিবাহ করতে। অনুলোম বিবাহ তখনই সম্ভব যখন আমরা বর্ণে বর্ণে সমান সমান, অর্থাৎ আপন আপন বর্ণে আমরা বিবাহ করব। স্বজাতি ভিন্ন গোত্রে যখনই বিবাহ করব তখন অনুলোম বিবাহ সম্ভব। ঠাকুর বিবাহ প্রসঙ্গে বললেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। তাই এই সুবিবাহের মধ্য দিয়ে আমরা সুপ্রজনন হবে, তাই আমাদের বিবাহটা ঠিক করতে হবে। আর ছেলে মেয়ের বিবাহ যেমন তেমন বা উল্টো পাল্টা বিয়ে বিবাহ দিলে কিন্তু হবে না, আমাদের বর্ণে বর্ণেই বিয়ে দিতে হবে। ঠাকুরের যে ভাবধারা গ্রন্থ রয়েছে, ঠাকুরের ভাবধারা গ্রন্থ যদি আমরা শ্রবণ করি, ভাবধারা গ্রন্থ পড়লে আমরা জানতে পারি সেখানে শুধুই পূর্বর্তনের কথাই রয়েছে। কেননা পূর্বর্তনকে মেনেই কিন্তু বর্তমান। ঠাকুর কোনো কাউকে অসম্মান করতে বলেননি। যত আচার্য এসছেন, যত মহাপুরুষ, যত অবতার, সবাইকে সম্মান করতে বলেছেন। তাই আমরা কাউকে অসম্মান করে বড় হতে পারবো না। ঠাকুর আমাদের মধ্যে যত বাণী দিয়ে গেছেন, যত কথা তার আছে, যত গ্রন্থে, যত পুঁথিতে, ভাবধারায়, সবেতে যত কথা আছে, সব কোনো না কোনো কোথাও না কোথাও রয়েছে। সেই একই কথা আমাদের মধ্যে ঠাকুর সহজ সরল ভাবে তুলে ধরেছেন। কিন্তু অন্যান্য গ্রন্থ পাঠ করলে জানতে পারবো সেটা শ্লোকের আকারে, সেটা একটু জটিলতর ভাবে দেওয়া আছে। কিন্তু আমাদের মধ্যে ঠাকুর বাংলা ভাষায় সুন্দর করে বাণীর মাধ্যমে ছড়ার মাধ্যমে সুন্দর করে আমাদের মধ্যে দিয়ে গেছেন। আমরা কাউকে নিন্দা করি না এবং নিন্দা করব না, কিন্তু আপন ইষ্ট নিষ্ঠায় আমরা পাকা থাকবো। তাই অন্যের গুরুকে, অন্যের নিষ্ঠা, অন্যের আদর্শকে আমরা সম্মান করব, তা বলে নিজের ইষ্ট নিষ্ঠায় আমরা কিন্তু বিসর্জনও দেব না। তাই ঠাকুরের আদর্শকে আমরা গ্রহণ করলে আমরা কোনো মহাপুরুষ, কোনো অবতারকে ছোট করা হয় না। কারণ ভগবান চিরকালই অনুকূল। ভগবানের আরেক নাম হলো অনুকূল। মহাভারতে রয়েছে, মহাভারতের অনুশাসন পর্বে 127তম অধ্যায়ে ভগবান বিষ্ণুর নাম বর্ণনা করতে গিয়ে অনুকূলের নাম দেওয়া হয়েছে। তাই আমরা কোনো ভগবান, কোনো অবতার, কোনো মহাপুরুষকে আমরা নিন্দা করব না বা ছোট আমরা করি না। তাই ঠাকুর বলেছেন, মতবাদের যারাই গুরু পূর্বর্তনের সঙ্গতি থাকে যদি তাদের পায়ে রাখিস প্রিয় পনতি। তাই যারাই মতবাদের গুরু হয়েছেন তাদেরকে আমরা সম্মান করি এবং সম্মান করব। কাউকেই আমরা অসম্মান বা ছোট করি না। আমাদের ঠাকুর এ শিক্ষা দেননি কি আমার গুরুকে ধরে আমি অন্যের গুরুকে বা অন্যের নিষ্ঠা, অন্যের আদর্শকে অসম্মান করব। ঠাকুর সর্বদা বলেছেন সবাইকে সম্মান করতে, কেননা পূর্বর্তন মেনেই বর্তমান হয়। তাই ঠাকুর সবর্ণে বিবাহ করতে বলেছেন এবং সবর্ণে বিবাহের পর স্বামীর দায়িত্ব স্ত্রীর ঠিক মতো ভরণ পোষণ করে তাকে ইষ্ট পথে চালিত করা, এবং স্ত্রীরও দায়িত্ব তার স্বামীতে অনুরক্তি হয়ে ইষ্ট কার্যে সহায়তা করা। এই দুটিই হচ্ছে সব থেকে বড় কাজ, এই দুটিই হচ্ছে সব থেকে বড় দায়িত্ব। তাই ঠাকুর নারীর নীতি গ্রন্থে বলেছেন, পতিকে দেবতা ভাবিও। সধবা নারীদের এটাই হচ্ছে বড় ধর্ম। ভগবত মহাপুরাণে 7ম স্কন্ধে রয়েছে, সধবা নারীদের সব থেকে বড় ধর্ম হলো স্বামীর সেবা শুশ্রূষা পরায়ণ, স্বামীর সেবা শুশ্রূষা করা। আর পুরুষের দায়িত্ব হলো স্ত্রী ভিন্ন অন্য স্ত্রীতে কাম দৃষ্টিতে তাকালেও পাপ হয়। স্ত্রী ভিন্ন স্ত্রী ছাড়া পুরুষ যদি অন্য বিবাহিতা স্ত্রীর দিকে কামবশত
দৃষ্টিতে তাকায় তাহলে সে পতিত হয়ে যায়। সনাতন ধর্মে বিবাহ বিচ্ছেদ বলে কিছু হয় না। সনাতন ধর্মে বিবাহ বিচ্ছেদ বলে কিছু হয় না, এটা সব নেতারাই বানিয়েছেন। কিন্তু বিবাহ বিবাহ কোনো কন্ট্রাক্ট বা চুক্তি নয় যে যখন ইচ্ছা ভেঙে দিলাম, যখন ইচ্ছা গড়িয়ে নিলাম। ঠাকুর বারবার সাবধান করছেন, বিবাহকে ছেলে খেলা ভেবো না, বিবাহকে ছেলে খেলা ভেবো না। বাবা এই বিবাহ বিচ্ছেদ নিয়ে বাবাইদার কাছে এক মা নিবেদন করতে এসেছেন তার ছেলের দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য। তখন বাবাইদা জিজ্ঞাসা করছেন, প্রথম স্ত্রী কি হলো? তখন মাটি বলছেন, আগে আমার ছেলের কোনো দোষ ছিল না, মেয়েটি ঠাকুর মানতো না, মেয়েটি ঠাকুর মানতো না এবং দুজনের মধ্যে মলমালিন্য হয়ে মেয়েটি ছেড়ে চলে গেছে এবং তাদের ডিভোর্সও হয়ে গেছে এবং দ্বিতীয় বিয়ের জন্য বাবাইদার কাছে নিবেদনের জন্য এসছেন। তখন বাবাইদা বলছেন, নিজের ছেলের দোষ বা গুণগুলি আগে বিচার করে কোথায় ভুল সেগুলি আগে সংশোধন করুন, তারপরে দ্বিতীয় বিয়ের কথা ভাববেন। কেননা দ্বিতীয় বিয়ে করেও প্রথম বিয়ের মতো টিকলো না ভেবে আফসোস করে লাভ নেই। তাই প্রথমে ছেলের দোষ গুণগুলি বিচার করে সংশোধন করুন, তারপরে দ্বিতীয় বিয়ের কথা ভাববেন। পৃথিবীতে 100 ভাগের মধ্যে 99 ভাগ তো ঠাকুরকে নিয়ে চলে না, ঠাকুরের সম্বন্ধে জানেন না। তা বলে কি আমি সবার সঙ্গে লাঠিলোটা করতে যাব, ঠাকুর নিয়ে মারামারি করতে যাব নাকি যে সে ঠাকুর ধরলো না কেন? ঠাকুর ধরেছি কি জন্য? আমি নিজে ঠিক হব বলে, আমি সবাইকে ভালোবাসতে পারবো বলে, ঠাকুর ধরে আমি নিজেকে চেঞ্জ করব বলে, আমি নিজে ঠিক হব বলে, এই জন্যই ঠাকুর ধরেছি। নাকি আমি সবার সঙ্গে, যে ঠাকুর ধরেনি তার সঙ্গে আমি মারামারি করতে যাব, লাঠিলোটা করতে যাব? তাহলে ঠাকুর ধরে আমার কি হলো? শুধু ছেলের কথায় উঠবোস করলেই ভালো মা বাবা হওয়া যায় না। মা বাবার দায়িত্বগুলি পালন করতে হয়, কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটাকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব মা বাবার। শুধু ছেলের কথায় উঠবোস করলে ভালো মা বাবা হওয়া যায় না। তাই আগে নিজের মধ্যে থাকা দোষ এবং গুণাগুণগুলি আমাকে নিজেকেই সংশোধন করা লাগে। প্রত্যেকটি মানুষের জীবন, আমাদের জীবনে, বাস্তব জীবনে কোনো কিছু ঘটনা ঘটলে আমরা অন্যের দিকে আঙ্গুল তুলে দিই যে ওর জন্য ওইটা হলো, এর জন্য ওইটা হলো, কিন্তু নিজের মধ্যে থাকা দোষ বা গুণাগুণগুলি আমরা বিচার করি না। তাই আগে আগে নিজেকে বিচার করতে হয়, আমি ঠিক আছি তো, আমি ঠিক বললাম তো, আমি ঠিকভাবে চলছি তো, তবেই আমি অন্যকে ঠিক করতে পারবো, তবেই আমি অন্যকে সঠিক পথে নিয়ে চলতে পারবো। ইষ্টকে মাথায় নিয়ে চললে সবই ভালো হয় আমরা জানি, এবং ইষ্টকে নিয়ে আমরা ভালোই আছি। এরকম এক দাদা বলছেন, আমি তো ঠাকুরের কথা বলতে পারি না দাদা। তখন বলছেন, আপনাকে কিছু বলতে হবে না, আমি ঠাকুরকে নিয়ে ভালোই আছি, ঠাকুরের দয়ায় আমাদের খুব ভালোই দিন কাটছে, ইষ্টকে মাথায় নিয়ে চলছি এবং আমরা খুব ভালো আছি, এই কথাটাই শুধু বলবেন। ইষ্টকে মাথায় নিয়ে চললে, ইষ্টকে মাথায় নিয়ে চললে সবারই ভালো হয়। বাবাইদা আসামে উৎসবে গিয়ে বলছেন, এখন অনলাইনে বলছে যে এরা ব্যবসা আরম্ভ করেছে, সৎসঙ্গ নামে ব্যবসা করছে, ইষ্টভৃতি নামে ব্যবসা করছে, টাকা নিচ্ছে। তখন বাবাইদা বলছে যে দূর থেকে শুধু বললে কিছু হয় না, আসতে হয়, জানতে হয়। ঠাকুর আমাদের ইষ্টভৃতির মাধ্যমে জীবনের এত বড় সিকিউরিটি দিয়ে দিল, এইরকম সিকিউরিটি কি কেউ দেবে? তাহলে তুমি তোমার পরিবারের যে কর্তা আছে, যে হেড, তাকে বলবেন যে যে পরিবারের যত সদস্য আছে সবাই প্রতিদিন সকালে উঠে আমার নাম করে, যে যেমন সামর্থ্য, 1 টাকা 2 টাকা 5 টাকা যে যেমন হোক, অর্ঘ্য তুলে আমাকে রাখবে,
এবং মাস শেষে আমাকে তা দেবে। দেখি কজন করবে? কেউ করবে না। 1 মাস করবে, 2 মাস করবে, তারপর থেকে আর কেউ করবে না। তাই ঠাকুর যেহেতু আমাদের জীবনের এত বড় একটা সিকিউরিটি দিয়ে দিল যে ইষ্টভৃতির মাধ্যমে আমাদের রোগ শোক দুঃখ সবই যদি ভগবান তার উপর তিনি বহন করেন, তাহলে আমাদের দিতে সমস্যা কোথায়? আমরা কেন দেব না? আমরা তো ভগবানকে দিচ্ছি, এই ভগবানের জন্যই আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, ভগবানের জন্যই বেঁচে আছি, ভগবানের জন্যই আমরা কর্ম করতে পারছি, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, মাথার উপর ছাদ রয়েছে, আনন্দে দিন কাটছে এই ঠাকুরের জন্য। তিনিই আমাদের সৃষ্টি করেছেন। আর যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, তাকেই দিতে আমাদের সমস্যা। সবারই, প্রায় ভাগ লোকেরই ইষ্টভৃতি নিয়েই সমস্যা। সবার ইষ্টচ্ছলময় জীবনযাপন কামনা করি শ্রী শ্রী দয়ালের কাছে। সবাইকে জয় গুরু।